প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের উইন্ডোজ 10 এর দারুণ একটি মজাদার ফিউচার শেয়ার করব বা একটি লুকানো সেটিং শেয়ার করব। তাহলে চলুন বেশি কথা না বলে সেই মজাদার ফিউচারটি দেখে নেই। আর তার আগে যারা এখনো আমার টপ 1 টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার টপ 1 টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আমরা যে আমাদের এখানে যে স্টার্ট বারটি রয়েছে এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখানে যদি লেখেন স্টেপ রেকর্ডার, এখানে যদি আমি লিখি স্টেপ রেকর্ডার, তাহলে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন স্টেপ রেকর্ডার চলে এসেছে। আর এখানে দেখেন আমার কিন্তু এখানে সার্চ বারের একটি যে বক্স থাকে, একটি অপশন থাকে, সেটি কিন্তু এখানে নেই। এখন সেটি যদি আপনারা নিয়ে আসতে চান, আপনাদের যদি এখানে না থাকে, তাহলে এখানে আপনারা টাস্ক বারে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু মানে হিডেন করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শো সার্চ আইকন, শো সার্চ বক্স, এখান থেকে কিন্তু আপনারা এই সার্চ অপশনটি কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এটাকে আমার সার্চ বক্সটি কিন্তু এখানে নিয়ে এলাম। আপনারা এখান থেকেও কিন্তু সার্চ করতে পারবেন। তো এই সার্চ বক্স থেকে আপনারা সার্চ করবেন স্টেপস রেকর্ডার। এখানে স্টেপ রেকর্ডার সার্চ করার পর এখানে দেখবেন একটি স্টেপ রেকর্ডার অ্যাপস চলে এসেছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের এই যে এরকম একটি স্টার্ট রেকর্ড, এরকম একটি স্টেপস রেকর্ডারের অপশন চলে আসবে। এরপর এটাকে আপনারা এখানে দেখেন এটার ভিতরে কি কি রয়েছে, স্টার্ট রেকর্ড, তারপরে স্টপ রেকর্ড, তারপরে অ্যাড কমেন্ট, এই কয়েকটি মাত্র অপশন রয়েছে। তো এখন এখানে দেখেন আমি যদি এখানে সাপোজ আপনাদের দেখানোর জন্য এই স্টার্ট রেকর্ডে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমার কিন্তু রেকর্ডিংটি চালু হয়েছে। এখন দেখেন আমি এখানে সাপোজ এই যে আমার এখানে আমি দেখেন আমি গুগল ক্রোমটি ওপেন করেছি, এরপর এটাকে ক্লোজ করে দিলাম। এরপর দেখেন আমি যদি এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করি, তাহলে দেখতে পারবেন যে আমি এখানে যে যে কাজ করব স্টেপ বাই স্টেপ, আমি এখানে যে কাজগুলো করব, যেমন গুগল ক্রোমের পরে আমি এমএস ওয়ার্ডে প্রবেশ করেছি বা এমএস ওয়ার্ডের পরে এখানে দেখেন আমি যদি দিস পিসিতে প্রবেশ করি, এভাবে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ একটি করে কাজ করলাম। এখন দেখেন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এখানে একটি করে কাজ করেছি। এখন সাপোজ এটাকে আমি মিনিমাইজ করে রেখে দিই। এখানে দেখেন স্টপ বা এখানে দেখেন স্টপ রেকর্ড, এখানে যদি আমি ক্লিক করি তো আমার রেকর্ডিংটি স্টপ হয়ে রেকর্ড হয়ে গেছে। এখানে দেখেন এটি কিন্তু ভয়েস রেকর্ড হয়েছে, আপনার স্ক্রিন রেকর্ড হয়েছে। তো এখন দেখেন এটাকে যদি আমি এখানে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি ম্যাক্সিমাইজ করে দিয়ে বড় করি, তাহলে এখানে দেখতে পারবেন প্রথমেই যে অপশনগুলো রয়েছে আবারও রয়েছে এখানে নিউ রেকর্ডিং, এরপর রয়েছে সেভ বলতে আমি একটু আগে যে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে যে আমি কাজগুলো করেছি সেই সবগুলো কাজ কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ রেকর্ডিং হয়ে গেছে। যে আমি প্রথমে সবগুলো কাজ কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ রেকর্ডিং হয়ে গেছে। এখানে দেখেন স্টেপ 1 আমি যে কাজটি করেছি ঠিক সেখানকার সে সময়ের তারিখ বা ডেট এখানে শো করতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার লিভ ক্লিক অন গুগল ক্রোম, মানে প্রথম স্টেপে আমি গুগল ক্রোম ওপেন করেছিলাম, সেটি কিন্তু এখানে বলে দিচ্ছে আমাকে। এইভাবে কিন্তু আপনারা যে স্টেপ বাই স্টেপ কাজ করবেন সেই স্টেপ বাই স্টেপের সবগুলো কাজ কিন্তু এখানে রেকর্ড করবে। আপনার ডেস্কটপটি রয়েছে সেই ডেস্কটপটি কিন্তু অটোমেটিক ভাবে স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট হিসেবে এখানে শো করবে এবং আপনি কি কি কাজ করেছেন, কোনটার পরে কি কাজ করেছেন সেটি কিন্তু এখানে শো করবে। দেখেন আমি এখানে যতগুলো কাজ করেছিলাম ঠিক ততগুলো কাজ কিন্তু এখানে শো করতেছে, মানে আমার সবগুলো কাজ কিন্তু এখানে রেকর্ডিং হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে
সবগুলো কাজের আর কি অনেক বিবরণ দেওয়া রয়েছে, স্টেপ বাই স্টেপ আমি কোন কোন কাজ করেছি এখানে কিন্তু সব ডিটেইলস দেওয়া রয়েছে। তাহলে এভাবে কিন্তু আপনারা আপনাদের স্ক্রিনশটের কাজটাও কিন্তু এভাবে করে নিতে পারেন। তো এখন দেখেন এখানে কিন্তু আমার স্টেপ 3, যে স্টেপ 4, তারপরে স্টেপ 5, যে স্টেপের পরে রয়েছে 6, এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি যে কাজগুলো করবেন ঠিক সবগুলো কাজ কিন্তু এখানে স্ক্রিন রেকর্ডিং হিসেবে সেভ হয়ে যাবে এবং এর তারিখ, সময় বা কি কাজ করেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখন দেখেন এখানে রয়েছে সেভে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনার সেভ করার জন্য একটি ফাইল নেম দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কোথায় সেভ করবেন সেটি কিন্তু এখানে আপনাকে একটি সেভের জায়গা সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডাউনলোড অপশনে সিলেক্ট করে দিয়ে এখানে একটি আপনাদের দেখানোর জন্য একটি নেম দিলাম। সাপোজ এখানে আমি ডাবল-1 দিয়ে একটি নেম দিয়ে আপনাদের দেখাই। এখানে দেখেন আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এটি কিন্তু একটি পিএনজি ফাইল হিসেবে বা জিপ ফাইল হিসেবে কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো এটাকে আমি এখন মিনিমাইজ করে দিয়ে এখানে দেখেন আমি যেখানে সেভ করেছি এখানে যদি আমি প্রবেশ করি এখানে দেখতে পারবেন এই যে ডাবল-1 দিয়ে আমি কিন্তু ফাইলটি সেভ করেছিলাম রেকর্ডিংটি, এখানে কিন্তু সেটি চলে এসেছে। এখন এটাকে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার, এখানে আমি সাপোজ এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করতে হবে। এখন আমি ওকেতে ক্লিক করে দেব, আমার কিন্তু এই জিপ ফাইলটি কিন্তু আনজিপ হয়ে যাবে। এই যে ডাবল-1 নামে একটি ফাইল আনজিপ হয়ে গেছে বা এর ভিতর থেকে কিন্তু বের হয়ে গেছে। তো এখন এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এর ভিতরে দেখতেছেন এখন দেখেন আমি যে রেকর্ডিংটি করেছি সেই রেকর্ডিংটি কিন্তু এখানে শো করতেছে। তো এখন দেখেন এখানে কিন্তু আমার একটি নোটপ্যাডের লোগো শো করতেছে। এখন কিন্তু এখানে যদি ডাবল ক্লিক করি আমার কিন্তু ওপেন হবে না। এর জন্য এখানে আমি নোটপ্যাডটা চেঞ্জ করব। এর জন্য এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন ওপেন উইথ, এখানে এসে আপনি দেখতে পারবেন এই যে চুজ অ্যানাদার অ্যাপস, এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন আমার প্রথমে রয়েছে নোটপ্যাড সিলেক্ট করা রয়েছে। তো আমি এখানে মাইক্রোসফট এটাতে ক্লিক করে এখানে অ্যালাওয়েস ইউজ দিয়ে দিলাম। এখন যদি আমি ওকে করি তাহলে এখানে দেখতে পারবেন যে আমার যে মাইক্রোসফটটি সেভ হয়ে গেছে। এখন আমি এটার উপরে যদি ডাবল ক্লিক করি এখন কিন্তু আমার এটি ওপেন হয়ে যাবে ডাইরেক্ট। তো এখন দেখেন আমার কিন্তু আমি যে রেকর্ডিং গুলো করেছিলাম সেগুলো কিন্তু এখন এখানে ওপেন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিনশটের কাজটাও খুব ভালোভাবে করে নিতে পারেন। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট সহ এর বিস্তারিত আলোচনা কিন্তু এভাবে সেভ করে রাখতে পারেন।